ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজকে নিয়ে শুধু আমি বারবার বিভিন্ন দপ্তরে চিঠি জানিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তিনি ওনাকে চিঠি জানায়নি, ওনার আন্ডারে যে অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন এই দপ্তরে তাকেও লেটার করেছিলাম, না ফিডব্যাক এসেছে না আমার কাজে অগ্রগতি হয়েছে। আমি ডিস্ট্রিক্টের ডিপিওল স্যারের মাধ্যমে যেগুলো জমা করেছিলাম তাদের ডিস্ট্রিক্টে গিয়ে 2.5 বছর ধরে যে কাজ আমাদের ঘোরাচ্ছে অর্থাৎ 2021-22 অর্থবর্ষের কাজ আমি সম্পূর্ণ হয় না। সেই জন্য ডিস্ট্রিক্টে গিয়ে প্ল্যানটাকে যে বাস্তবায়নকারী যে সংস্থা আছে সেটাকে পরিবর্তন করে আবার বন্ধ করুন না, এটা ইচ্ছে করে করছে। কি করছেন এগুলো? পশ্চিমবাংলা সরকারেরই আপনার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম ডিসেম্বরের 23 তারিখে দিয়েছি আর মার্চ মাসের আপনার 4 তারিখে একটা ইস্যু হয়েছে। সেই ইস্যুতে দেখছি আমি অর্ডার ইস্যু হচ্ছে, সেখানে আমাদের যে কি আশ্চর্য, এই ব্যানার জানে লাগিয়েছো নাকি? আমাদের আওয়াজের অসুবিধা হচ্ছে। দাঁড়াও না, এত তাড়াহুড়ো কেন? যেখানে তাড়াহুড়ো দেখাবো এই তো মোবাইল আসছে, নিচু আনা আপনি নিচু আনা তো ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি আবারে তুলেছিলাম, ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই মুহূর্তে করণীয় কি? আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে। দেখে যে নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি, ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কি করবো? কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেটা আমি যেখানে আমাকে আসতে হবে ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার কাজের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা করেছি। দেখুন একটা কথা বলি, ইতিপূর্বে আমি এসেছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময়, সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে এটা আমি অস্বীকার করছি না, আমাকে কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাকে তো সুযোগ করে তাকে ধন্যবাদ জানাই, তার নাম নিতে চাই কোনো মন্ত্রী না বিধায়ক তিনি একজন সুযোগ করেছেন, সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি। দেখুন আমার বেশি কোনো কথা হয়নি, কারণ আমার আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। তারপরে আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি আপনার এমএলএ টাকা ঠিকঠাক করে খরচ করতে পারছেন না, ভুল ধরনের কাজ কমতে আছে যে উনি আমাকে কিন্তু উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। আমি গাইডলাইন উল্লেখ করে দিয়েছি যে গাইডলাইনে এরকম বলা আছে, এই আছে, যদি ইমপ্লিমেন্টেশন এজেন্সিকেও চেঞ্জ করার দরকার হয় সেখানে সেখানে কনসার্ন আপনার এমএলএ কনসার্ন চাই। দুর্ভাগ্য বিষয় সেখানে কনসার্ন করে কোনো আলোচনাই করেনি, মিনিমাম কতটুকু করেনি। তোমার মাইক তুলতে বলে আমি আগে রাজনৈতিকভাবে বাধা দেওয়া হচ্ছে না পুরোটাই প্রশাসনিক? দেখুন আমি তো বাধার সম্মুখীন হচ্ছে প্রশাসনিক, আমি কাজ না আমি ওটা তো এবার কার যোগাযোগ আছে সেটা আমি বিতর্কে জড়াবো না। আমি কাজ জমা দিয়েছিলাম ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাজ হচ্ছে আমার কাজটাকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে এডিএম ডেভেলপমেন্টের মাধ্যমে করা।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে আবার সে রূপান্তরী সংস্থা আবার আমার পঞ্চায়েত সমিতি 1 পঞ্চায়েত সমিতি 2 এর হাতে দিল। যেই ভাঙর পঞ্চায়েত সমিতি 2 আমার 2.5 বছর নষ্ট করেছে। তাহলে রাজনৈতিক ভাবে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না রাজনৈতিক এবার ওদেরকে কে কন্ট্রোল করছে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি আমার রাজনৈতিক বলি আবার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছে? কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল কেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি, এটা মাথায় রাখবেন। কোশ্চেন করার আপনার রাইট আছে, এমন কোশ্চেন করে ফেলবেন না পাবলিক আপনার অন্য সাংবাদিকরা হিসাবে। কতক্ষণের বৈঠক হলো? 15 মিনিট হবে। ইফতার? আমার সাথে পানির বোতল থাকে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনুন আপনি আল আমিন মার্বেল হাউস, নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।